এই মায়ের অশ্রু সজল চোখ আর বুক ফাটা আর্তনাদ যে কোনো হৃদয়কে স্পর্শ করে যাবে। বুকে চাপা দিয়ে রাখা হাজারো না বলা কথা আর অসহায়ত্ব নিয়ে দিন কাটাচ্ছেন তিনি, যেন তাকে দেখার কেউ নেই। ময়লা একটি শাড়ি যেন তার একমাত্র পোশাক। সমাজে খাই একটা টেবল না ভিক্ষা করি খাই। এই পৃথিবীতে আপন বলতে আছে বৃদ্ধা মা, বোন এবং স্বামী, তবে তারা শারীরিক এবং মানসিকভাবে প্রতিবন্ধী। বয়স 70 পেরিয়েছে। এই বয়সও 3 সদস্যকে নিয়ে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন তিনি। প্রতিদিন তার আয় 100 থেকে 150 টাকা, যে টাকায় সংসার চালানো তো দূরের কথা, বৃদ্ধ মায়ের ওষুধ কিনতেই হিমশিম খায়। আর এই আয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে অসুস্থ 3 ব্যক্তিকে নিয়ে কিভাবে জীবনযাপন করছে তা সত্যিই ভাবনার বিষয়। প্রতিটি সময় তার চোখ দিয়ে অনর্গল পানি ঝরে। সমস্ত দুঃখ কষ্ট ভেতরে চাপা দিয়ে প্রতিটি মুহূর্ত পার করেন তিনি। তিনি জানেন এটাই তার জীবন। একদিন কাজের খোঁজ না পেলে বন্ধ হয়ে যায় চুলা। মা বোন এবং স্বামীর মুখে ভালো খাবার তুলে দিতে পারেন না। মাছ মাংস কবে খেয়েছে তা মনে নেই তাদের। যেখানে জীবন বাঁচানোই কঠিন চ্যালেঞ্জ, সেখানে মাছ মাংস তো দূরের কথা। বেল্লে পাগলির স্বামী অন্ধ না হলে হয়তো এত কষ্ট করতে হতো না। আর মা বোন যদি সুস্থ থাকতো তাহলে হয়তো তিনিই হতেন সবচেয়ে সুখী মানুষ। পরিবারের মুখে ভালো খাবার তুলে দিতে খুব ইচ্ছা করে তার, ইচ্ছা থাকলেও সামর্থ্য নেই। এখন সবকিছু সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন তিনি। আজ কিংবা আগামীকাল কি খাবেন তা তিনি জানেন না। আল্লাহ যা দেন তাতেই তার শুকরিয়া। থাকার পাশে দাঁড়াতে, কারণ একজন মানুষের সংগ্রাম তার একার নয়, এটি আমাদের সমাজেরও।